আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব প্রস্রাব পায়খানা করার পর পবিত্র হওয়ার পদ্ধতিগুলো কি এ ব্যাপারে। সম্মানিত সুধী, এ ব্যাপারে যদি কোরআন এবং হাদিস খোলা হয় তাহলে তিনটি পদ্ধতির কথা পাওয়া যায়। এক নাম্বার হলো শুধুমাত্র ঢিলা ব্যবহার করা। সম্মানিত সুধী, কাজায়ে হাজতের পর শুধুমাত্র ঢিলা ব্যবহার করা জায়েজ। এ ব্যাপারে বিভিন্ন হাদিস ও আসার বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 262 নম্বর হাদিসে এসেছে, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তোমাদের রাসূল তোমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন, এমনকি শৌচাগার ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, অবশ্যই। তিনি আমাদেরকে ডান হাতে ইস্তিনজা করতে নিষেধ করেছেন, ইস্তিনজার ক্ষেত্রে 3টার কম ঢিলা ব্যবহার করতে নিষেধ করেছেন এবং হাড্ডি ও গোবর দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। সম্মানিত সুধী, 2 নম্বর পদ্ধতি হলো শুধুমাত্র পানি ব্যবহার করা। কাজায়ে হাজতের পর শুধুমাত্র পানি ব্যবহার করার ক্ষেত্রে যদিও কোনো সাহাবী এবং তাবেঈ ভিন্ন মত পোষণ করতেন, কিন্তু পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদিনদের সকলেই একমত যে পানি ব্যবহার করা উত্তম। সম্মানিত সুধী, 3 নম্বর পদ্ধতি হলো ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করা। কাজায়ে হাজতের পর ঢিলা ব্যবহার করার পর পানি দ্বারা পরিষ্কার করা। এ ব্যাপারে কোরআন, হাদিস ও সালফে সালেহিনদের থেকে বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে তাতে অর্থাৎ কুবায় এমন কিছু লোক রয়েছে যারা অধিক পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সম্মানিত সুধী, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুবাবাসীদের প্রশংসা করলেন যে তারা অধিক পবিত্রতাকে ভালোবাসে। তো তাদের অধিক পবিত্রতাটা কি ছিল এটা আমাদের জানার বিষয়। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আনসারীদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অধিক পবিত্রতাকে ভালোবাসেন, এই প্রশংসা করেছেন। তো তোমাদের অধিক পবিত্রতাটা কি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন যে আমরা নামাজের জন্য ওযু করি এবং গোসল ফরজ হলে গোসল করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এছাড়া কিছু নাই। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন যে না, এছাড়া কিছু নাই, তবে আমরা শৌচাগার থেকে আসার পর পানি ব্যবহার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, এটাই তোমাদের অধিক পবিত্রতা, এরই প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সুতরাং তোমরা এটাকে শক্তভাবে ধরে রাখো। সম্মানিত সুধী, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুধুমাত্র ডিলা ব্যবহারের উপর ক্ষান্ত না থেকে পানি ব্যবহার করা, এটা আনসারী সাহাবীদের মাযহাব এবং এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন যে তারা অধিক পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন।